আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনা। তো আজকের এই সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনায় যে আলোচনাটা থাকতেছে সেটা হচ্ছে যে এ উম্মতের মাঝে সাহাবীরাই সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ আমরা বর্তমান জমানায় যারা বসবাস করি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তার সাহাবাদের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে এই উম্মতদের মাঝে সাহাবীরাই সর্বশ্রেষ্ঠ। এবারে সাহাবী কাদেরকে বলা হয়? যারা ঈমান অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, দু চক্ষে দেখেছেন, তার সাথে থেকেছেন, শুধু তাই না এবং ঈমান অবস্থায় তারা মৃত্যুবরণ করেছেন, তাদেরকেই সাহাবী বলা হয়। তো এই সাহাবীরাই হচ্ছেন এই উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান ক্বাদ মাতা। মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান ক্বাদ মাতা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কেউ যদি কারো জীবন আদর্শ গ্রহণ করতে চায়, যদি কোনো মানকানা মুস্তান্নান, যে ব্যক্তি, যদি কোনো ব্যক্তি কারো জীবন আদর্শ গ্রহণ করতে চায়, ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাতা, তবে সে যেন মৃত ব্যক্তিদের জীবন আদর্শ গ্রহণ করে। যদি কোনো ব্যক্তি, কেউ যদি কারো আমি যদি অন্য কারো জীবন আদর্শ গ্রহণ করতে চাই, এটাই বলতেছেন যে কেউ যদি অন্য কারো জীবন আদর্শ গ্রহণ করতে চায় তাহলে সে যেন তার জীবন আদর্শ গ্রহণ করে, কার? মৃত ব্যক্তিদের জীবন আদর্শ গ্রহণ করে। এরপরে তিনি বলেন ফাইন্নাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, কেননা জীবিত ব্যক্তি ফিতনা ও বিভ্রান্তি থেকে নিরাপদ নয়। আমি যদি জীবিত ব্যক্তিদের জীবন আদর্শ গ্রহণ করতে চাই এই জামানায়, তাহলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে এই জীবিত ব্যক্তি, যেই জীবিত ব্যক্তির তুমি জীবন আদর্শ গ্রহণ করতে চাও, এ কিন্তু ফিতনা এবং বিভ্রান্ত থেকে নিরাপদ নয়। এ ফিতনা ছড়ায়, ফিতনার ভিতরে পড়ে যেতে পারে বা বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারে। অতএব তুমি যদি তাকে অনুসরণ করো, তার জীবন আদর্শ যদি তুমি গ্রহণ করো, তাহলে তুমিও হতে পারে তুমিও বিভ্রান্ত হয়ে যাবা, অথবা তুমিও ফিতনার ভিতরে পতিত হবা। এরপরে বলে উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে ওই যে মৃত ব্যক্তিদের জীবন আদর্শ আমরা গ্রহণ করব, এই মৃত ব্যক্তিদের দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি কারো জীবন আদর্শ গ্রহণ করতে চায় তাহলে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবন আদর্শ গ্রহণ করে। কারণ তারা ফিতনা মুক্ত ছিল, তারা বিভ্রান্ত ছিল না। আর এখন যদি কেউ এই জামানার কোনো ব্যক্তির জীবন আদর্শকে গ্রহণ করতে চায়, তাহলে ওই যেই ব্যক্তির জীবন আদর্শ গ্রহণ করবে সে তো ফিতনা এবং বিভ্রান্তি থেকে নিরাপদ নয়। হতে পারে তার জীবন আদর্শ গ্রহণ করার দ্বারা নিজেও ফিতনার ভিতরে পড়ে যাবে এবং নিজেও বিভ্রান্তির ভিতরে পড়ে যেতে পারে। এই জন্য মৃত ব্যক্তিদের জীবন আদর্শ গ্রহণ করা মানে উলাইকা আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবন আদর্শ গ্রহণ করতে হবে। কেন? কানু আফজালা হাযিহিল উম্মতি ওয়া আবাররাহা কুলুবান, কেন তাদের জীবন আদর্শ আমরা গ্রহণ করব? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কানু আফজালা হাযিহিল উম্মতি ওয়া আবাররাহা কুলুবান, যারা এই উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ ছিলেন তাদের জীবন আদর্শ কেন তোমরা গ্রহণ করবা? কেননা তারা এই উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ ছিলেন যাদের অন্তর পুণ্যময় ছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবা ইকরামরা এই উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ ছিলেন এবং তাদের অন্তরটা এটা পুণ্যময় ছিল, তাদের অন্তরের ভিতরে কোনো ভেজাল ছিল না, তাদের অন্তরটা পুণ্যময় ছিল। একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্যই তারা কি করেছেন? সব কিছু করেছেন, লৌকিকতার তারা ধার ধারেন নাই। এরপরে বলেন ওয়া আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফান। এবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তারা সর্বশ্রেষ্ঠ ছিল এই উম্মতের মাঝে যাদের অন্তরটা ছিল পুণ্যময়। শুধু তাই না, যাদের ইলম গভীর ছিল, যাদের ইলমটা গভীর ছিল, যাদের বুঝ গভীর ছিল, যাদের জ্ঞান অত্যন্ত গভীর ছিল, যারা ছিলেন লৌকিকতাহীন।
এই সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তাদের জীবন আদর্শ আমরা কেন গ্রহণ করব? কেন? কারণ তারা ছিলেন এই উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ, যাদের অন্তরটা ছিল পুণ্যময়। শুধু তাই না, যারা ছিলেন গভীর জ্ঞানের অধিকারী, গভীর আলেমের অধিকারী। শুধু তাই না, যারা ছিলেন লৌকিকতাহীন, তাদের মধ্যে কোনো দুনিয়ার লৌকিকতা ছিল নয়। তাদের জীবন আদর্শ গ্রহণ করো। কেন? কারণ তাদের জীবন আদর্শ গ্রহণ করলে ফিতনা থেকে মুক্ত থাকা যাবে। শুধু তাই না, এবং বিভ্রান্তি থেকেও মুক্ত থাকা যাবে। এরপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি। এবারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে তার নবীর সহচর্যের জন্য এবং তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য নির্বাচিত করেছেন। এই সাহাবী যাদের কথা এতক্ষণ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তার নবীর সহচর্যের জন্য, তার নবীর সাথে থাকার কারণে এবং তার দিনকে প্রতিষ্ঠিত করার জন্যই তাদেরকে নির্বাচন করেছেন। তাই তাদের জীবন আদর্শকে আমরা গ্রহণ করতে হবে, তাদের জীবন আদর্শকে আমাদেরকে ধারণ করতে হবে। কেন? কারণ আল্লাহ তাআলা তাদেরকে তাদের নবীর সাহচর্যের জন্য, তার নবীর সাহচর্যের জন্য এবং ইসলামকে, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নির্বাচিত করেছেন। অতএব তারাই তো ফিতনা থেকে মুক্ত, তারাই তো বিভ্রান্ত থেকে মুক্ত। অতএব তাদের জীবন আদর্শই তো আমাদের গ্রহণ করা উচিত এবং করা চাই। এরপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাআরিফু লাহুম ফাদলাহুম ওয়াত্তাবিউহুম আলা আথারিহিম। সুতরাং তাদের শ্রেষ্ঠত্বের কথা জেনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তাদের যে শ্রেষ্ঠত্ব আছে, তারা যে উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের কথা তোমরা জেনে নাও। ওয়াত্তাবিউহুম আলা আথারিহিম, এবং তাদের পদাঙ্ক তোমরা অনুসরণ করে চলো। কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনো, তাদের পদাঙ্ক তোমরা অনুসরণ করে চলো। কেন? কারণ তারা এই উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব তাদের কেন? কারণ তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য হিসেবে এবং দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচিত করেছেন। অতএব তাদের জীবন আদর্শ আমাদেরকে কী করতে হবে? গ্রহণ করতে হবে। কেন? কারণ তারা এই উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ। এটাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ফাআরিফু লাহুম ফাদলাহুম, সুতরাং তাদের শ্রেষ্ঠত্বের কথা জেনে নাও। ওয়াত্তাবিউহুম আলা আথারিহিম, এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে চলো। তাহলে কি হবে? ফিতনা মুক্ত থাকা যাবে, বিভ্রান্ত মুক্ত থাকা যাবে, বিভ্রান্তে পতিত হওয়া থেকে মুক্ত থাকা যাবে। এরপরে বলেন, ওয়াতামাসসাকু বিমাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম। এরপর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এবং যথাসম্ভব, ওয়াতামাসসাকু বিমাস্তাতাতুম মিন আখলাকিহিম, এবং যথাসম্ভব তাদের স্বভাব চরিত্র, ওয়া সিয়ারিহিম, ও আদব আখলাককে আঁকড়ে ধরো। এবং যথাসম্ভব তাদের স্বভাব চরিত্র এবং আদব আখলাককে তোমরা আঁকড়ে ধরবে। যদি এরা ধরতে পারো, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য হওয়ার কারণে এবং আল্লাহর দিনকে তারা প্রতিষ্ঠিত করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে যে নির্বাচিত করেছেন, তাই তাদেরকে যদি তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা ফিতনার ভিতরে পতিত হবে না। শুধু তাই না, তোমরা বিভ্রান্তিতে পতিত হবে না। এরপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাইন্নাহুম আলাল হুদাল মুস্তাকিম। কেন তাদেরকে তোমরা তোমাদের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করবা? কেন তাদের শ্রেষ্ঠত্ব তোমরা বর্ণনা করবা? কেন তাদেরকে তোমরা তোমাদের আপনার করণীয় বস্তু বানাবা? কেন তাদেরকে অনুসরণ করবা? শুধু তাই না, কেন তোমরা তাদের স্বভাব চরিত্র আখলাককে তোমরা আঁকড়ে ধরবা? কেন? কারণ ফাইন্নাহুম আলাল হুদাল মুস্তাকিম, কারণ তারা সরল হেদায়াতের পথে ছিলেন। এই যে মৃত সাহাবীরা রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, তাদের জীবন আদর্শ তোমরা কেন গ্রহণ করবে? তাদের স্বভাব চরিত্র আখলাককে কেন তোমরা আঁকড়ে ধরবে? তাদের পদাঙ্ক তোমরা কেন অনুসরণ করবে? কারণ তারা ফাইন্নাহুম আলাল হুদাল মুস্তাকিম, কারণ তারা সরল হেদায়াতের পথে ছিলেন। তাহলে যেহেতু তারা সরল হেদায়াতের পথে ছিলেন, অতএব তাদের কার্যক্রম যদি আমরা গ্রহণ করি, তাদের জীবন আদর্শ যদি আমরা গ্রহণ করি, তাদের পদাঙ্ক যদি আমরা অনুসরণ করি, তাদের আখলাক স্বভাব চরিত্রকে যদি আমরা মজবুতির সাথে আঁকড়ে ধরি, তাহলে আমরা ফিতনায় পতিত হব না, আমরা বিভ্রান্তিতে পতিত হব না। কেন? কারণ তারা ছিলেন এই উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ, এবং তাদের শ্রেষ্ঠত্বের কথা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জানতে বলেছেন। এজন্য আমাদেরকেও কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে এই নবীর, সবাইকেই এই সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তাদের জীবন আদর্শকে গ্রহণ করতে হবে।
কেন? কারণ তারা এই উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ। অতএব যারা এই সাহাবীদেরকে কটূক্তি করে, যারা এই সাহাবীদেরকে নিয়ে গালাগালি করে, তাদের চাইতে অসভ্য আর কেউই থাকতে পারে না। যারা এই সাহাবীদেরকে নিয়ে মুখ খুলে, যাদের জবানে সাহাবীদের সম্পর্কে বিদ্বেষ, যাদের জবানে সাহাবীদের সম্পর্কে খেয়ানত, আমি মনে করি তাদের ঈমান থাকতে পারে, ঠিক আছে, কিন্তু তাদের ঈমানটা আসলে হাকিকতান ঈমান নয়। তাদের মধ্যে মুনাফিকের কিছু আপনার কি আছে, মুনাফিকের কিছু আলামত আছে। কেন? কারণ সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাঝে শ্রেষ্ঠত্ব, সাহাবীরা সর্বশ্রেষ্ঠ এটা ঘোষণা দিয়ে গেছেন। সেখানে সাহাবীদের ব্যাপারে কীভাবে মুখ খুলি? অতএব এই সাহাবীদের ব্যাপারে কোনো হক মুখ খোলার কোনো সুযোগ আমাদের নেই। সাহাবীরা মিয়ারে হক, এটা আমাদের মানতে হবে। যারা মানবে না, তার পদঙ্ক অনুসরণ করে যে ব্যক্তি তার সাফাই গাবে, মনে রাখতে হবে সেও সাহাবী বিদ্বেষী। আর সাহাবী বিদ্বেষী যারা হবে, মনে রাখবেন কিয়ামতের দিন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও যেতে পারবেন না, কাছেও যেতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সাহাবা ইকরামরা এ জামানার আমাদের সবার জীবন আদর্শ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা ইকরামদেরকে গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। এবং তাদের শ্রেষ্ঠত্ব আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।